নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীম বরকতময় কিতাব, মানব জাতির জন্য রহমত, হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এই কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার শোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ি আমাদের নবীর প্রতি, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ব্যয়ের কথা বলছেন, সদাকার কথা বলছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত বলছেন। ঈমান, সালাত, ব্যয় কয়েকটি বিষয় পাওয়া যায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত বলছেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ব্যয়ের কথা বলছেন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আজকে আমরা কথা বলবো এই ব্যয় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 254 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এই 254 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমার ধন সম্পদ থেকে ব্যয় করো সেই দিন আসার আগে, যেই দিন কোন রকম বেচা কিনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না, থাকবে না কোন রকমের সুপারিশ, আর কাফেরা হইতেছে জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে, মুমিনদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা ব্যয় করো সেই দিন আসার পূর্বে, যেই দিন কোন রকম বেচা কিনা চলবে না, সেই দিনে কোনো বন্ধুত্ব চলবে না, যেই দিন ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না, যেই দিন পিতা তার সন্তানের পরিচয় দিবে না, যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, কেউ তার পরিচয় দেবে না, এমন একটি কঠিন দিন আসার পূর্বেই তোমরা ব্যয় করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সদকা করো, একটু খেজুর দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই ব্যয়ের ফজিলত অনেক। আজকে আমরা ব্যয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, আমরা কোথায় ব্যয় করব, কিভাবে ব্যয় করব, ব্যয় করলে ফজিলত কি, ব্যয় না করলে শাস্তি কি, ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এই বিষয়ে ব্যয় করব। তা প্রথমত ব্যয়ের বিষয়ে আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যয় করতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ব্যয় করো, একটা খেজুর হলেও সদকা করো, একটা খেজুর সদকা করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমরা প্রশ্ন, এখন ব্যয় কোথায় করব, কিভাবে করব? আমরা কোরআন দিয়ে কোরআন তাফসীর করব। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোথায়, কি পরিমাণ বা কিভাবে ব্যয় করতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। রব্বুল আলামিন বলেন, তারা তোমার কাছে প্রশ্ন করে কি ব্যয় করবে, কিভাবে ব্যয় করবে, ব্যয় কাদেরকে করবে তুমি বলো। এই তোমরা ব্যয় করবে তোমাদের পিতামাতা, ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফিরদের জন্য তোমরা ব্যয় করবে। তা আল্লাহ সুবহানাহু নিজেই বললেন, পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফিরদের জন্য আমাদেরকে কি করতে হবে, এই ব্যয় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যয় আমরা কিভাবে করব, কিভাবে দিলে আমাদের ফজিলত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে বলছেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। সূরা বাকারা
274 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে নিজেদের মাল সম্পদ ব্যয় করে তাদের মালিকের দরবারে তাদের এই দানের প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাহলে আমরা বুঝলাম দিনে রাতে গোপনে প্রকাশ্যে ব্যয় করতে হবে। যদি এভাবে ব্যয় করতে পারি, রবের নিকট তাদের প্রতিদান আজর রয়েছে, আর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। এই দান আমরা করতে হবে ইখলাসের সহিত, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে বিস্তারিত বলে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা দান করি, তাহলে আমরা পেলাম কোথায় ব্যয় করব? পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, 5 জায়গা আমাদেরকে খরচের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আর যদি আমরা কিভাবে ব্যয় করব? দিনে রাতে প্রকাশ্য গোপনে আমরা ব্যয় করব। এখন আমাদের প্রশ্ন, আচ্ছা যদি আমরা এই ব্যয় করি তাহলে আমাদের ফজিলত কি? যদি আমরা খরচ কি তাহলে আমাদের কি হবে, আমাদের ফায়দা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিতেছেন 261 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে, যদি আমরা ব্যয় করি আমাদের ফজিলত কি, আমাদের পুরস্কার কি? আল্লাহ তো বললেন যদি আমরা দিনে রাতে প্রকাশ্য গোপনে ব্যয় করি আমাদের আল্লাহর নিকট মর্যাদা আছে। মর্যাদাটা কেমন হবে, কি হবে, সবটা কেমন হবে? রব্বুল আমিন বলেন, মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো। একটি বীজ বপন করার পর তার থেকে 60টি শীষ হয়, প্রত্যেকটি শীষে 100 করে দানা হয়। তাহলে কত হয়? 60টি 700। কত হয়? 700। একটি বীজ থেকে হয় 60টি শীষ, আর প্রত্যেক শীষে হয় 100 দানা। তাহলে কত হয়? 700। আল্লাহ যাকে চান আরো বহুগুণে বৃদ্ধি করে দেন। নেক কাজে যা নিয়ত করে, যারা নেক কাজ করে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ আল্লাহ তাআলা যার জন্য চান 700 অধিক গুণ বাড়িয়ে দেন। এরকম ফজিলতের কথা বলেন যারা দান করে। আল্লাহ তাআলা উদাহরণ দিলেন, একটি বীজ থেকে 60টি শীষ হয়, প্রত্যেক শীষে একটি দানা হয়, 100 করে দানা হয়। 60টি শীষে 100 করে দানা হয়, তাহলে কত হয়? 700। আল্লাহ যাকে চান বহু গুণে বাড়িয়ে দেন। এই দান করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। মানুষের প্রশংসা, মানুষ দানশীল বলবে, দানবীর বলবে, এর জন্য নয়। আল্লাহর প্রশংসা, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে রবের কাছে আমাদের মর্যাদা আজর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর পরের আয়াতের মধ্যে বলতেছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউযিরুনা মা আনফাকু মান্নান ওয়ালা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা কিছু ব্যয় করে, যা কিছু প্রচার করে না, তারা মানুষের কাছে বলিয়ে বেড়ায় না, প্রতিদান চেয়ে কাউকে কষ্ট দেয় না, তাদের মালিকের কাছে তাদের জন্য রয়েছে পুরস্কার, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা সম্পদ ব্যয় করে এবং ব্যয়ের কথা বলিয়া প্রচার করিয়া কাউকে কোনো কষ্ট দেয় না, তার মানে সবকে করে খোটা দেয় না। অনেকে দান করে খোটা দেয় যে আমি তোমাকে অমুক এটা উপকার করেছি, আমি তোমাকে এটা এটা দিয়েছি, সেটা দিয়েছি, এটা করেছি, ওটা করেছি। এটা হলো খোটা দেওয়া। দান করে কখনো খোটা দেওয়া যাবে না, তাহলে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। যারা দানের পর মানুষকে খোটা দেয় না, কষ্ট দেয় না, এই দানশীল ব্যক্তিগণ আল্লাহর কাছে মর্যাদা পাবে, আল্লাহর কাছে পুরস্কার পাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা আল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ তাআলা বলতেছেন, সুন্দর কথা এবং ক্ষমা করে দেওয়া সেই দানের চেয়ে অনেক ভালো, যে দানের পরিণাম কষ্টই আসে। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীল। সৎকারে এত ফজিলত, এত পুরস্কার আল্লাহ তাআলা বললেন যে একটি বীজের উদাহরণ দিলেন আল্লাহ। একটি বীজ থেকে 60টি শীষ হয়,
প্রত্যেক শেষে 100 করে দানা হয়, 700 হয়। আল্লাহ যাকে চান তার থেকে বাড়িয়ে দেন 10 থেকে 700 গুণ। আবার আল্লাহ তাআলা এখানে বললেন যে সুন্দর কথা বলা এবং ক্ষমা করে দেওয়া, মানুষের সঙ্গে ভালো কথা বলা, ক্ষমা করে দেওয়া সেই দানের চাইতে অনেক ভালো যে দানের পরিণাম কষ্ট, মানে দান করে খোটা দেওয়া হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা তো কারো মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীল। সুতরাং দান করে আমাদের দানগুলোকে নষ্ট করা যাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে, মানুষকে খোটা দেওয়া যাবে না, লোক দেখানো দান করা যাবে না। যদি আমরা এই ধরনের দান করি তাহলে আমাদের দানগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তির মতো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন 264 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر। রিয়া মানে মানুষ দেখানো ছাড়া দান করে। আল্লাহ তাআলা সতর্ক করে দিতেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানকে কষ্ট দিয়ে তোমরা তোমাদের সদকাগুলোকে বরবাদ করিও না, ঠিক ওই ব্যক্তির মতো যে মানুষকে দেখানোর জন্য সদকা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। মানুষ আমাকে দানশীল বলবে, দানবের বলবে, মানুষ সমাজে আমার প্রশংসা করবে, না দিলে কেমন হয়, সবাই দিতেছে আমি যদি না দিই কেমন হয়, এরকম জন্য নয়, আল্লাহর জন্য সদকা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের সদকাগুলো দানকে বরবাদ করো না ওই ব্যক্তি না যে মানুষকে দেখানোর জন্য দান করে, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের উদাহরণ, যারা মানুষকে দেখানোর জন্য দান করে তাদের উদাহরণ হইতেছে যেন একটি মসৃণ শিলাখণ্ড, একটি পাথর, তার উপর কিছু মাটি থাকে, সেখানে প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর পাথর ওভাবেই পড়ে থাকে, কিন্তু যখন বৃষ্টি হয় তখন তো আর কিছুই থাকে না পাথরের উপর। সুতরাং তারা যা অর্জন করলো তা থেকে কিছুই তারা সংগ্রহ করতে পারলো না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের কখনো কি করে না, সঠিক পথ দেখান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উদাহরণ দিলেন যে যারা মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, সদকা করে, তাদের সম্পদগুলো এভাবে, ব্যয়গুলো এভাবে ধ্বংস হয়ে যায়, তাদের সদকাগুলো এভাবে তাদের ধ্বংস হয়ে যায়, অথচ তারা বুঝতেও পারে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণী ব্যক্তি যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাদের মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি। এই দানশীল ব্যক্তিকে কিয়ামতের দিনে উপস্থিত করা হবে, এরপর তাকে জিজ্ঞাসা করা হবে, বলা হবে তুমি কেন দান করেছো? সে বলবে আল্লাহ তাআলা আপনার সন্তুষ্টির জন্য, আপনি মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনার জন্যই আমি ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন কাজ্জাব, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি এজন্য দান করেছো যে মানুষ তোমাকে কি বলবে, মানুষ তোমাকে সম্পদশালী ব্যক্তি বলবে, দানশীল ব্যক্তি বলবে, মানুষ তোমাকে দানবের বলবে, মানুষ সমাজে তোমার প্রশংসা করবে, এজন্য তুমি দান করেছো, তুমি আল্লাহর সন্তুষ্টি চাও নাই। সুতরাং এই ব্যক্তিকে, এই দানশীল ব্যক্তিকে কিয়ামতের দিন উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং যারা অনলাইনে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, সদকার এত ফজিলত, আবার যদি মানুষকে দেখানোর জন্য দান করা হয় এই দানগুলো বরবাদ হয়ে যাবে। যদি দানের পর খোটা দেওয়া হয় তাহলে এই দানশীল ব্যক্তিগুলো কোনো কাজে আসবে না কিয়ামত হইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ভালো জিনিস দান করতে হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটাও আমাদেরকে বলতেছেন 267 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছো সে পবিত্র, এবং আমি জমিনে তোমাদেরকে যা দিয়েছি সেগুলো তোমরা ব্যয় করো, ভালোগুলো ব্যয় করো, খারাপ জিনিসগুলো বেশি তার থেকে তোমরা ব্যয় করো না। ব্যয় করতে হবে, ভালো জিনিস ব্যয় করো, খারাপ জিনিসগুলো তোমরা ব্যয় করিও না, এবং যা অন্যরা তোমাদেরকে দিলে তোমরা তা গ্রহণ করবে না। তোমরা মানুষকে যদি খারাপ জিনিসগুলো দাও, ওই মানুষগুলো যে তোমাদেরকে ওই খারাপ জিনিস, ওই নিম্ন শ্রেণীর জিনিসগুলো যে তোমাদেরকেই দেয়, তোমরা সেটা গ্রহণ করবে না। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে উদাহরণ দিতেছে। অবশ্য যা কিছু অনিচ্ছাকৃত তোমরা গ্রহণ করো সেটার কথা আল্লাহ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, সমস্ত প্রশংসার মালিক হইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে উদাহরণ দিতেছেন, হে ঈমানদারগণ, তুমি উৎকৃষ্ট, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, পবিত্র বস্তু দিয়েছি, সেগুলো তোমরা ব্যয় করো, এবং নিকৃষ্ট সেগুলো তোমার মানুষের মধ্যে দিও না।
আর মানুষ যদি তোমাদেরকে ওই নিকৃষ্ট গুলো দেয়, সেগুলো তোমরা গ্রহণ করবে না। এই জন্য ভালো উত্তম পবিত্র বস্তুগুলো আল্লাহর জন্য সদকা করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং মানুষকে খোটা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আযজা ওয়া জাল্লা এরপরে বলতেছেন, শয়তান যখন আমরা সদকা করি, শয়তান আমাদেরকে ভয় দেখায়, সদকা করলে সম্পদ ফুরিয়ে যাবে, সম্পদ কমে যাবে, আমাদের সম্পদের পরিমাণ কমে যাবে। না, সদকার দ্বারা সম্পদ কখনো কমে না। সদকার দ্বারা মালে বরকত হয়, ধন সম্পদে বৃদ্ধি পায়, সম্পদে বরকত হয়। আল্লাহ তাআলা বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায় এবং অশ্লীল খারাপ কাজের আদেশ দেয়, আর আল্লাহ তাআলা তোমাদেরকে তার অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় সম্যক অবগত। এখন কার আদেশ মানবেন? আল্লাহর আদেশ মানবেন, আল্লাহর প্রতিশ্রুতি বিশ্বাস করবেন, নাকি শয়তানের প্রতিশ্রুতি বিশ্বাস করবেন? শয়তান অশ্লীল অভাব অনটনের ভয় দেখায়। সম্পদ সদকা করলে কমে যাবে, সদকা করলে কমে যাবে, সম্পদ ধ্বংস হয়ে যাবে, ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, অভাব অনটনের ভয় দেখায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেয়? আল্লাহ তাআলা অসীম বরকত, অসীম করুণা, তার ক্ষমার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি করতে হবে? ব্যয় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান কৌশল দান করেন, আর যে ব্যক্তি জ্ঞান কৌশল দেওয়া হয়েছে তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে, আর প্রজ্ঞাপন্ন সম্পন্ন ব্যক্তিরা ছাড়া আর কেউ শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যয়ের ব্যাপারে এরপরে আয়াতে আবার বলতেছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু মান্নত করো, যা কিছু খরচ করো আর মান্নত করো, আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন, জালিমদের জন্য কোনো সাহায্য করে নাই। তাই ব্যয় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, গোপনে করি আর প্রকাশ্য করি, নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যেটা আল্লাহ তাআলা বলতেছেন, ইন তুবতুস সাদাকাতি ফাইনিম্মাহিম ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকরা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুন খবীর। তোমরা যদি দানকে প্রকাশ্য করো ভালো, আর যদি গোপন করো এবং চুপিসারে করো তাও অসহায়দের জন্য দিয়ে দাও, চুপিসারে তাও তোমাদের জন্য ভালো, বেশি উত্তম। আল্লাহ তাআলা তোমাদের বহু গুণে গুনাহগাতা ক্ষমা করে দিবেন। আর তোমরা যাই করো না কেন, আল্লাহ তাআলা সে সম্পর্ক করলে বেখবর নেন, বেখেয়াল নেন। আল্লাহ তাআলা সবই তিনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তোমরা প্রকাশ্য করো সেটা তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা কি করো? গোপনে করো, সেটাও তোমাদের জন্য আরো উত্তম। তাই ব্যয় করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তাদের মালিকের নিকট তাদের মর্যাদা রয়েছে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎকৃষ্ট বস্তুগুলো ব্যয় করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলতেছেন, লাং কখনোই নয়, কখনোই তোমরা পুণ্য অর্জন করতে পারবা না, কল্যাণ নেকি তোমরা অর্জন করতে পারবা না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা তোমরা ব্যয় না করো। আর তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ তাআলা সবই জানেন। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তাআলা সবই জানেন। তা আল্লাহ তাআলা এখানে বললেন লাং, প্রথমে বসে দিলেন আল্লাহ তাআলা লাং মানে কখনোই না, কখনোই না। তোমরা কখনোই নেকি অর্জন করতে পারবে না, তোমরা কখনোই পুণ্য অর্জন করতে পারবে না, আমি তোমাদেরকে যা দেই তা থেকে তোমরা ব্যয় না করা পর্যন্ত। তোমরা যা ভালোবাসো, যেটাকে মহব্বত করো, ভালোবাসো, অন্তর দিয়ে ভালোবাসো, সেটা ব্যয় না করা পর্যন্ত কখনো তোমরা কল্যাণ পুণ্য অর্জন করতে
পারবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে ভালো বস্তুগুলো ব্যয় করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি ইখলাসের সহিত ব্যয় করতে হবে। ব্যয়ের ফজিলত আমরা জানলাম, এখন যদি আমরা ব্যয় না করি তাহলে কি হবে? কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করেছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, সালাত আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। জাহান্নামীরা নিজেরাই বলবে সালাত আদায় করতাম না, এতিম আমরা মিসকিনদের মুসাদ খাবার দিতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। শুধু কি তাই, ব্যয়ের সাদকার জন্য ফজিলত রয়েছে। যারা সাদকা করবে না, যারা যাকাত দেবে না, কিয়ামতের দিন এই মালগুলো, এই সম্পদগুলো, সহিহুল বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাল, এই সম্পদগুলো কিয়ামতের দিন তার গলায় কি করা হবে? এই গলায় লটকিয়ে দেওয়া হবে সাপ আকৃতিতে। আর এই সাপগুলো তাকে দংশন করবে আর বলবে, আমি তোর মাল, আমি তোর সম্পদ, তুই যার জন্য তুই তোর নিজের জীবনের সুখগুলো, শান্তিগুলো নষ্ট শেষ করে দিয়েছিস, আরো চাই আরো পাই, সালাত আদায় করিস নাই, এই মালের জন্য, এই সম্পদের জন্য রবকে ভুলিয়ে গিয়েছিলে, এই মালের জন্য, সম্পদের জন্য আল্লাহর ইবাদত করো নাই, এই মাল জমা করেছিলে, আজকে আমি তোর মাল, আমি তোর সম্পদটাকে ধ্বংস করবে আর বলবে। শুধু কি তাই, আল্লাহ তাআলা বলতেছে সূরা হুমাযার মধ্যে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, আল্লাহ বলছেন ধ্বংস আইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে, সামনে পেছনে নিন্দা করে, তাদের জন্য ধ্বংস। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, জামা মানে জমা করে, মাল জমা করে, সম্পদ জমা করে আর বলে এই সম্পদ থেকে অমর করে রাখবে, কখনো সে ধ্বংস হবে না। মাল জমা করে ব্যয় করে না, কৃপণ। আল্লাহ বলতেছেন কাল্লা, কখনোই নয়, কাল্লা লায়ুম বাযান্না ফিল হুতুমা, সে নিক্ষিপ্ত হবে হুতুমায়। আল্লাহ বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতুমা, হে নবী আপনি জানেন হুতুমা কি? কোরআন কারীম কত সুন্দর করে আল্লাহ কোরআন তাফসীর কোরআনের মধ্যেই করে দিয়েছেন, ব্যয় কোথায় কিভাবে কি করব সবই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যারা সম্পদ জমা করে রেখে ব্যয় করে না, তারা ভাবে এই সম্পদ থেকে অমর করে রাখবে, সে চিরস্থায়ী, তার কোনোদিন ধ্বংস নাই, ক্ষয় নাই। রব্বুল আমিন বলতেছেন না, সে নিক্ষিপ্ত হবে হুতমায়। আল্লাহ বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতমা, হে নবী আপনি জানেন হুতমা কি? আল্লাহ নিজেই বলতেছেন নারুল্লাহিল মুকাদ্দা, এটা নারুল্লাহ, এই হুতমা এমন জাহান্নাম হুতমা হলো, এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদ্দা, এটা হলো আল্লাহর আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুন এমন হবে যে হৃদয় পর্যন্ত বিরাজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের যে আগুন হবে দুনিয়ার আগুনের থেকে এই 69 গুণ তেজ বিশিষ্ট হবে, এই দুনিয়ার আগুন থেকে সম পরিমাণ হবে, এর থেকে সম পরিমাণ হবে 69 গুণ। তার মানে হইতেছে জাহান্নামের যে আগুন আছে 70 ভাগের 1 ভাগ আগুন হইতেছে এই দুনিয়ার আগুন। এই আগুন হবে তাদের, যারা নিজেকে চিন্তা করেন। এজন্য মালকে জমা করা যাবে না, কৃপণতা করা যাবে না, সদকা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি সদকা না করি, কিয়ামতের দিন এগুলো আমাদের ধ্বংসের জন্য কারণ হবে। আবার যারা স্বর্ণরৌপ্য জমা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, যারা স্বর্ণরৌপ্য জমা করে, যে সমস্ত দিনী ভাই বোনেরা স্বর্ণরৌপ্য জমা করে রাখেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই স্বর্ণরৌপ্যগুলো কি করবেন? জাহান্নামের আগুনে, আগুনের মধ্যে এগুলো প্রজ্বলিত করার পর এগুলো কপালে, পিঠে, ললাটে এগুলো দিবেন, জাহান্নামের আগুনে সেকা দেবেন আর বলবেন শাস্তি, দহন যন্ত্রণা, দহন শাস্তি তোমরা ভোগ করতেই থাকো। এজন্য অবশ্যই আমাদেরকে ব্যয় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করতে হবে, নতুবা কিয়ামতের দিনে আমাদের গলার সাপ আকৃতিতে এগুলো আমাদেরকে দংশন করবে, নতুবা এই সম্পদগুলো, এই মালগুলো কিয়ামতের দিন আমাদের কপালে, আমাদের পিঠে, আমাদের পাদদেশে লাগিয়ে দেওয়া হবে আর বলা হবে যে দহন শাস্তি, তোমরা যন্ত্রণা ভোগ করতে থাকো। তো কি অবস্থা হবে কিয়ামতের দিন? এজন্য আমাদেরকে সদকা করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে মাল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সদকা করার
তৌফিক দান করেন। আর যদি আমরা সদকা করি তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সদকা করে সেটা যদি একটি ক্ষুদ্র পরিমাণও হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ সদকা করে, হালাল উপার্জন থেকে যদি সদকা করে, আল্লাহ তাআলা সেটাকে এভাবে লালন পালন করেন যেমন ঘোড়ার মালিক লালন পালন করেন, ঘোড়ার বাচ্চাকে লালন পালন করেন, এক সময় বিশাল হয়ে যায়, পাহাড় সমতুল্য হয়ে যায়। তা আল্লাহ তাআলা সেরকম লালন পালন করেন, যারা আল্লাহর জন্য সদকা করে এই সম্পদগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশাল প্রতিদান ফজিলত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের মালগুলো ব্যয় করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন।